আমরা এখন অবস্থান করছি গোপালপুর সুগার মিলের মেন গেটে। আমরা কিছুক্ষণ পরেই চলে যাব গোপালপুর সুগার মিলের পেছন সাইডে। এটা গোপালপুর নর্থ বেঙ্গল সুগার মিল। এটা উত্তরবঙ্গের সবচেয়ে বড় সুগার মিল। এটা গোপালপুর সুগার মিলের পেছন সাইড, এবং পেছন সাইডে যে পানির ফোয়ারা দেখতেছেন, এটা আসলে এই সুগার মিলে যখন আহ, চলে তখন সুগার মিলটা ঠান্ডা রাখার জন্য এই পানি আপলোডেড করা হয় এবং পানিটা রিসাইকেল হয়ে আবার পুনরায় ফিরে যায়। গরম পানি চলে আসে এবং রিসাইকেল হয়ে আবার পানিটা ফিরে গিয়ে আবার আসে। সাইডে রেল লাইন, এখন একটা ট্রেন যাচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। আসলে এই জায়গাটা অনেক সুন্দর। আপনারা যদি কখনো গোপালপুর সুগার মিলে আসেন তাহলে অবশ্যই এই জায়গাটাতে আসবেন, কারণ এই সময় এই জায়গাটা অনেক সুন্দর, সুন্দর লাগে। কারণ এখানে হচ্ছে পানির যে ফোয়ারাটা আছে, দেখলে অবশ্যই আপনাদের ভালো লাগবে, মনোমুগ্ধকর। আসলে অসাধারণ অসাধারণ একটা দৃশ্য। আপনারা এই জায়গায় আসলে অবশ্যই আপনাদের ভালো লাগবে। পানির ফোয়ারাগুলো অনেক সুন্দর, দেখছেন। এখানে পানি, গরম পানি আসে, আসার পরে রিসাইকেল হয়ে আবার পুনরায় পানিটা ফিরে যায়। এই পানিটা পুনরায় আবার বিদ্যুৎ ব্যবহার হয়। অনেক সুন্দর একটা জায়গা। অনেক খেলা। এখানে চিনি লোড হয়। এখানে বিভিন্ন কোম্পানির চিনি লোড করে, তারা চিনি এখান থেকে নিয়ে যায়। সাধারণ এখানে আপনি দেখছেন ভীষণ, এগুলো ভীষণ সুন্দর প্রসেসিং করে ভীষণ তৈরি করছে গোপাল করতে। সেটা বিভিন্ন কেমিক্যাল দিয়ে বেসনটা তৈরি করছে। এটা ভিজিয়ে রাখছিল টেম্পারেচার সঠিক। বিচন গুলান তৈরি করা হয়। বিচন গুলান বিভিন্ন কৃষককে সরবরাহ করা হয় গোপালপুর সুগার মিলের আন্ডারে। অত্যন্ত উন্নত মানের বিচন। এটা গোপালপুর সুগার মিলের পিছন সাইড। অসাধারণ একটা দৃশ্য। আপনারা যারা আসেন নাই আমার ভিডিও থেকে দেখতে পাবেন। অনেক সুন্দর, অনেক সুন্দর একটা দৃশ্য। আপনারা কখনো যদি আসেন অবশ্যই গোপালপুর সুগার মিলটা ঘুরে যাবেন। লালপুরে যদি আসেন আপনাদের ভালো লাগবে। এটা গোপালপুর সুগার মিলের প্রশাসনিক ভবন। সারি সারি আখ দেওয়া হচ্ছে, সারি সারি আখ। আপনারা দেখছেন এগুলো সব আনলোড করবে, এগুলো এখানে মাড়াই হবে, এগুলো সব কনভেয়ারে ফেলানো হবে। কনভেয়ার থেকে আস্তে আস্তে সব চলে যাবে। এখানে এখানে সব তুষরগুলো ফেলে দেওয়া হয়। এখান থেকে কনভেয়ার বেল্ট আসছে, কনভেয়ার বেল্টের মাধ্যমে তুষরগুলো ভিতরে চলে যায়।
বেরিয়ে নাকি আনলোড করা হচ্ছে। সেগুলো ফেলা হচ্ছে। কারখানার মেন গেট, সাধারণ লোকের যাওয়া এখানে নিচ্ছে। মেন গেটে কেউ ঢুকতে পারবে না, কারখানার ভিতরে ঢোকার কোনো নিয়ম নেই। এইটা হলো কনভেয়ার। তারপরে সাধারণ লোকের কোনো অনুমতি নেই, সুগার মিল থেকে নিষেধ, সাধারণ কেউ ঢুকতে পারবে না। একটা কথা বলি, কখনো যদি গোপালপুর সুগার মিলে আসেন অবশ্যই এই ক্যান্টিনের মিষ্টিটা খেয়ে যাবেন। যদি না খান তাহলে আপনি অনেক বড় মিস করবেন, কারণ এই ক্যান্টিনের মিষ্টিটা অনেক বিখ্যাত। গোপালপুর সুগার মিলের ক্যান্টিনের মিষ্টি সত্যি অসাধারণ, অতুলনীয়, চমৎকার। এটা হচ্ছে ক্যান্টিন। এখানকার মিষ্টি যদি আপনি না খান, যদি কখনো গোপালপুর আসেন তাহলে অনেক বড় একটা মিস করবেন। বিখ্যাত মিষ্টি এখানে পাওয়া যায়।